এক রিটায়ার্ড দম্পতির মৃতদেহ তাদেরই বাড়িতে পাওয়া গিয়েছিল। তাদের 16 বছর বয়সী মেয়ে নিরুদ্দেশ ছিল। মেয়ে লাভ অ্যাফেয়ারের খবর উঠে আসছিল। কি ছিল এই হত্যাকাণ্ডের গোপন কাহিনী? দেখব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। সোলাঙ্কি, ফরেন্সিকে খবর দাও আর বাকি ঘরগুলো ভালো করে তল্লাশি করো। এখানে একটা মেয়েও থাকতো। স্যার, চুরিও হয়েছে। এই দুটো ছাড়া আর কোনো লাশ পাওয়া যায়নি। তাহলে মেয়েটা কোথায় গেল? ইন্সপেক্টর, মার্ডার কম করে 8 সপ্তাহ আগে হয়েছে আর লাশগুলো পচে যাওয়ার সাথে সাথে গলানোরও চেষ্টা করা হয়েছে। মানে অ্যাসিডের বোতলগুলো? কারেক্ট। মৃত্যুর দুটো কারণ এখানে বোঝা যাচ্ছে, শ্বাসও আটকে দেওয়া হয়েছে আর ছুরি দিয়েও মারা হয়েছে। এরা নিশ্চয়ই কোনো পেশাদারের কাজ নয়। একদমই না। আর খুবই চিপ লো ক্যাটাগরির অ্যাসিড ব্যবহার করা হয়েছে লাশগুলোকে গলানোর জন্য। তোমার কি মনে হচ্ছে সোলাঙ্কি, মেয়েটার ওই ছেলেটা মিলেই কি মেয়েটার বাবা মাকে হত্যা করেছেন? হতে পারে স্যার, এমনটাও হতে পারে ও মেয়েটাকেও গায়েব করে দিয়েছে। বাড়িতে চুরি হয়েছে। একমাত্র মেয়ে ছিল। এই ফ্ল্যাটটা ছাড়া আরো একটা ফ্ল্যাট আর দোকানও আছে যেটা ভাড়া দেওয়া আছে, আর এই সব কিছু ওই মেয়েটার নামে। তাই টাকা আর গয়নার জন্য এই খুনটা হতে পারে না। স্যার, রাঘব বাবুর খুড়তুতো ভাই আমাদের যে কথাগুলো বলেছেন, এই কথাটা কি মেয়েটা জানে? এটা তো আমরা তখনই জানতে পারবো যখন মেয়েটার সঙ্গে কথা বলবো। ম্যাডাম। হ্যাঁ বুলবুল বল। আপনার ময়নাকে পেয়ে গেছি, আর ওর বাসাটাও। তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। স্যার, নয়নার খোঁজ পাওয়া গেছে। সোলাঙ্কি, তোমরা সিভিলে যাও। আর রচনা, একটু দেখেন মাইনার। হ্যাঁ, এখান থেকে 4 নম্বর বাড়ি, বাদামি দরজা। Cheers!
আমার স্বামী বাড়িতে নেই। শুনুন শুনুন, আমরা আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। আমরা মিউনিসিপ্যালিটি থেকে সার্ভে করছি। ব্যাস 5 মিনিট লাগবে। একটু জল খাওয়াবেন? তোমার নাম আর বয়স? আমার নাম মিসেস ঐশ্বর্য মেহতা। বয়স 21 বছর। তোমার হাজবেন্ডের বয়স আর নাম? অনুরাগ মেহতা, আর বয়স 24 বছর। তোমার স্বামী কি বাইরে গেছে? হ্যাঁ। তোমরা এখানে কবে থেকে আছো? 2-3 বোধহয় 6 মাস। হ্যাঁ না, 1 বছর। তোমার কোনো বোন আছে? বোন? না তো। আসলে আমরা একটা মেয়েকে খুঁজছি যে একদম তোমার মতোই দেখতে, নয়না দেশাই। এই হলো ওর ছবি। আর এটা হলো ওর বাবা মার। আপনারা কারা? কি চান আপনারা? আমরা পুলিশ নয় না, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। চলো আমাদের সাথে। ভয় পেও না, চলো ভেতরে বসো। যাও। সালাম মেম সাহেব। সালাম সাহেব। এই রচনা, এই তো আপনাদের ময়না। তীর একদম নিশানাতেই লেগেছে বুলবুল। দরকার পড়লে ডাকবেন মেম সাহেব, বুলবুল হাজির হয়ে যাবে। এই ময়নার একটা কাকু আছে, খোঁজ কর কোথায় উড়ে বেড়াচ্ছে। অনুরাগ মেহতা। ধরে নিন কাজ হয়ে গেছে। আচ্ছা, তোমার বাবা মা কোথায়? ওনারা জয়পুরে গিয়েছেন আমাদের এক আত্মীয়ের বিয়েতে। ওনাদের ফোন তো বন্ধ বলছে। তোমাকে আমাদের সঙ্গে জয়পুরে যেতে হবে। আমি দেখা করতে চাই না। কেন? ব্যাস, চাই না। আমরা তোমাদের ফ্ল্যাটে গিয়েছিলাম, তালা ঝুলছিল। ওনারা যদি বাড়িতে না থাকেন তাহলে তালাই তো ঝুলবে। আমি তো আমার এক বন্ধু অনুরাগের বাড়িতে রয়েছি, আমার 10th এক্সামের প্রিপারেশন নিচ্ছি। ওনারা যখন ফিরবেন আমাকে ফোন করে দেবেন, আমি বাড়ি ফিরে যাব। শোনো, আমরা তোমার বাড়ির তালা ভেঙেছি। আমরা ভিতরে যাই। তোমার বাবা মা ছিল, কিন্তু ছিল না। 16 বছরের নয়না গভীরভাবে শোকাহত ছিল। তার মা বাবাকে হত্যা করা হয়েছিল। সে কি এই ভয়ঙ্কর খবরের বিষয়ে জানতো? সে কি আরো একটি সত্য জানতো যা তার মা বাবার দুঃখের কারণ ছিল এবং হয়তো তাকে বিচলিত করতে পারত? এই দেশাই পরিবারের কাহিনী যদিও 16 বছর আগে শুরু হয়েছিল, যখন নয়না, রোহিণী এবং রাঘব দেশাইয়ের জীবনে এসেছিল। কিন্তু এই খুব সুন্দর ঘটনাক্রম অত্যন্ত কড়া একটা বাঁক নেয়, যার ভয় সব টিনেজারের মা বাবার হয়ে থাকে। হরমোনস, দায় দায়িত্ব, জেনারেশন গ্যাপ, এক্সপোজার, জীবনের এই সব বিষয়ে পরস্পর তালগোল পাকিয়ে ফেলে। এদের মধ্যে জোরদার লড়াই চলে। স্নেহ কখনো সংস্কারের ওপর চেপে বসে, আবার কখনো সংস্কার যুগের পরিবর্তনের সঙ্গে বিভ্রান্ত হয়ে পড়ে। রোহিণী, হ্যাঁ এটা দেখেছো তুমি? সাকসেসের কোচিং ক্লাসেস। আমাদের মেয়েটাকে এখানে ভর্তি করালে হয়তো। ক্লাস 10 শুরু হতে তো আর বেশি দেরি নেই। ও কি করবে আর কি করবে না সেটা ওই ঠিক করুক। আর তাছাড়া কোনো টিউশনের সাহায্য না নিয়েও ওর ক্লাসে টপ করছে। এসে গেছে বাবা। তোমরা দুধ খাচ্ছ? আমি তো ছোট, তাই জন্য দুধ খাই। তোমরা বড় হয়েও দুধ খাচ্ছ? সেরিওটেনিন, দুধে সেরিওটেনিন থাকে, তাতে ঘুমটা ভালো হয়। আরে আমাদের এই বয়সে ঘুমটা একটু কম হয় রে, তাই চা আর কফি অ্যাভয়েড করাই ভালো। আমি তো ভাবছি সারা রাত পার্টি করব। কি পার্টি? কিসের পার্টি ভাই? মা, তুমি বাবাকে বলোনি? না, প্লিজ সাইন করে দাও, আমি চললাম রেডি হতে। ওকে, বাই। রোহিণী, ও কোন পার্টিতে যাওয়ার কথা বলছে? আরে ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে সবকটাতেও ফুল মার্কস পেয়েছে। রোহিণী, কিছু জিজ্ঞেস করছি। ওর ক্লাসমেট আছে না ড্যানিয়েল, ওর বাড়িতে পার্টি আছে। আমি ওর মায়ের সাথে কথা বলেছি। ওর বড়দা আছে না এডওয়ার্ড, ও ওকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে যাবে। তুমি অকারণে তোমার বিপি আর সুগার বাড়িও না তো। কিন্তু এখন এই রাতভর পার্টি, এসব
এগুলো কি ঠিক রোহিণী? দেখো, আমরা রাস্তার এপারে চলতে পারি অথবা ওপারে, মধ্যেখান দিয়ে চললেই বিপদ। মেয়ের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। যুগের সাথে চলো। যুগ আমাদের বানায় না, আমরা যুগকে বানাই। হ্যাঁ, আমিও সেটা মানি, কিন্তু আজকের যুগের ছেলেমেয়েরা একদম আলাদা। এখন যদি তুমি এদের সবাইকে আমাদের মতন চলতে বলো, তাহলে কি তারা সেটা নিতে পারবে বলো? না তো। Oh my god, I'm so sorry. হোয়াট ডু মিন বাই সরি? বাজে একটা মেয়ে, যেখানেই হ্যান্ডসাম ছেলে দেখলে অমনি গায়ে ঢলে পড়তে হবে। What nonsense! তুমি আর কি মারছো, তাই না? দেখো, আমি সিরিয়াসলি মজা করছি। হাই, অনুরাগ। ড্যানিয়েলের দাদা এডওয়ার্ড, আমি ওর কলেজে পড়ি। নয়না দেশাই, ড্যানিয়েলের স্কুল ফ্রেন্ড। হে, থ্যাঙ্কস। সো নেক্সট ইয়ার 10th, হ্যাঁ? 9-এর পরে তো 10th-ই হয়, তাই না? ওয়েল, অ্যাকচুয়ালি লাইফের কোনো ভরসা নেই। কে জানে, তুমি হয়তো 9-এই মিস ওয়ার্ল্ড হয়ে গেলে, বা ধরো নিজের স্বপ্নের রাজপুত্রের সঙ্গে পালিয়ে গেলে। না, আমার স্বপ্নে খালি অ্যালজেব্রাই আসে। আচ্ছা, তুমি কি পড়ছো? বিকম ফাইনাল ইয়ার। তবে আমার স্বপ্নে একটা মেয়ে আসে। ওহো, কে? জানি না, ওর মুখটা দেখতে পাই না। তাহলে কি লাভ? ওয়েল, কে জানে, হয়তো আগামীকাল থেকে তার মুখটা দেখতে পাবো। বাই বাই। ইয়ার ড্যানিয়েল, বল না এডওয়ার্ডকে আমাকে আগে ছেড়ে দিতে। আরে সাক্ষীর শরীরটা একটু খারাপ আছে, এই 10 মিনিট লাগবে দিয়ে আসতে। 10 মিনিটে হবে না, তুইও ভালো করে জানিস। কম করে 20 মিনিট লাগবে ইয়ার, তুই তো জানিস। ও মিস অ্যালজেব্রা কুমারী, তুমি কোথায় থাকো? দিল দলি। আরে, আমি তো ওই দিকেই থাকি, ওখান থেকে 5 মিনিট দূরে। চলো তোমাকে ছেড়ে দেই। শিওর? হ্যাঁ হ্যাঁ, দ্যাটস উইল বি গুড। থ্যাঙ্কস অনুরাগ। চলো, এসো, বসো। বাই। আরে কি হলো? কিচ্ছু না, যদি হয়েও থাকে যেন তোমার কিছু না হয়। এই নাও, পড়ে নাও। তোমার ইন্টেলিজেন্ট ব্রেন আর বিউটিফুল ফেসকে বাঁচিয়ে রাখো। এই দেখো, আমাদের মেয়েটা কি লিখেছে। সব সময় সত্যি কথা বললে কোনো কিছুই মনে রাখতে হয় না। সত্য কথন সব সময় মানুষকে স্বাধীনতা দেয়। ওর বাংলা টিচার খুব প্রশংসা করেছে। 10-এর মধ্যে দেখো 9.5 পেয়েছে ও। সত্যিটা আমরা কবে বলবো ওকে? আমরা ওকে মিথ্যেও তো কিছু বলিনি। সময় সুযোগ বুঝে কথাটা বলতে হবে, বলে দেব। তুমি পরেরটা শোনো কি লিখেছে। আমি পরে পড়ে নেব, এখন ফোনটা করতে দাও। 2টো বাজে। রোজই বাজে। তুমি থামলে কেন? যেমন হাঁটছিলে হাঁটো, খুব ভালো এক্সারসাইজ। আরে মেয়েটা কখন আসবে? যখন আসার হবে তখন চলে আসবে। ভরসা রাখুন রাঘব বাবু, ভরসা রাখুন। সেদিন রাতে প্রথমবার আমি কোনো ছেলেকে এতটা বিশ্বাস করছিলাম। বোধহয় সেটা ভালোবাসা ছিল। আর ওই রাতে প্রথমবার আমি আমার মা বাবাকে মিথ্যে বলেছিলাম। তুই ওকে একবার ওপরে ডাকতে পারতিস, তোর বাবার সাথে আলাপ করিয়ে দিতিস। না মা, ওর আরো মেয়েদের তো ড্রপ করার ছিল, ও লেট হয়ে যেত। বাবা, আমি ভালো লিখেছি না? খুব ভালো লিখেছিস রে মা, ভালো কথা লিখেছিস, শাবাশ। আমি জানি না আমি অনুরাগের বিষয়ে মা বাবাকে কেন মিথ্যে বলেছি।
ব্যাস লুকিয়েছিলাম। কতদিন লুকিয়েছিলে? 9 স্ট্যান্ডার্ডের এক্সাম কমপ্লিট হয়ে গেল, তারপর ছুটি শুরু হয়ে গেল, তারপর ক্লাস স্টার্ট হলো, আর তারপর স্কুল আবার খুললো। 10 স্ট্যান্ডার্ড, টিউশনস, তারপর আমি আর অনুরাগ ক্লোজ হই, খুব ক্লোজ। তারপর মেসেজেস, ফোন, অনলাইন চ্যাটিং, আর তারপর মিটিং, রিয়েল মিটিং। আরে বসো না। নয়না, তুমি আমাকে বিশ্বাস করো তো? যত আমি অনুরাগে ক্লোজ হতে শুরু করি, ব্যাস মা বাবার সাথে, স্কুল ফ্রেন্ডের সাথে, কলোনিদের ফ্রেন্ডদের সাথে, স্টাডিজে সবার সাথে কম টাইম স্পেন্ড করতে থাকি। আরে মেয়েটা কি হারিয়ে গেল? সেটাই তো ভাবছি, মেয়েটা কোথায় হারিয়ে গেল। নয়না, নয়না, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছিস কেন? নয়না, নয়না। কি হয়েছে? দরজাটা বন্ধ করে রেখেছিলি কেন? না, এমনি। তোর বাবা অপেক্ষা করছে, দুধটা ঠান্ডা হচ্ছে। না মা, আজ খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। শোন, আমি তোর খাতাটা দেখছিলাম। কেন? তুমি আবার আনসার পেপার চেক করছিলে? তুই তো আমাকে কিছুই জানাসনি। নয়না, কি হয়েছে রে মা? রোহিণী, ওকে বকলে নাকি? না, আমি তো কিছু বলিনি, শুধু জিজ্ঞেস করেছি। তাহলে হলোটা কি ওর? স্কুলে কিছু হয়েছে। এই নাও। আমার মা বাবার ওপর ছোট ছোট কারণে খুব রাগ হতো। সমস্ত ছোট বড় কথা আমি অনুরাগের সাথে শেয়ার করতাম, আর আমার মনে হতো যে শুধু ওই আমাকে বুঝতে পারে। আমি ওকে কিচ্ছু লুকাতাম না, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ আর লুকোনো থাকলো না। রাঘব দাদা, মনোহর মরলাম কি বাঁচলাম কখনোই দেখতে আসে না, হঠাৎ হলো কি ওর? যাই হোক, সম্পর্কে তোমার খুঁড়তুতো ভাই এসেছে যখন ভালো করে কথাবার্তা বলো, বুঝেছো? কেমন আছো দাদা? দেখতেই তো পাচ্ছ ঠিক আছি, তুমি বলো। রোহিণী বৌদি
এখন ঘুরিয়ে ফিরিয়ে কথা তো আমি বলতে পারি না। জানি আমাদের মধ্যে সম্পর্কটা আর আগের মতন ভালো নেই। সেটা আমার জন্য নয় মনোহর, তোমরাই ভেঙেছ, সবাই মিলে ভেঙেছিলে। এখন ছাড়ো ওইসব কথা। আচ্ছা, আপনি যেন কিছু বলছিলেন। আপনার মেয়ে নয়না কোথায় রয়েছে এখন? কেন, ওকে কি দরকার তোমার? বৌদিও এখন কোথায় রয়েছে? কোচিং ক্লাসে গেছে, সাকসেসের কোচিং ক্লাসে। আগে আমি এখন বেলগানগর থেকেই আসছি। অন্য কাউকে দেখেছো? ফালতু আমার মেয়ের বদনাম করো না, বুঝেছো? বৌদি ব্লু জিন্স, ইয়েলো টপ আর ওই ব্যাগটাও ছিল যেটাও কোচিনে নিয়ে যায়। আসছি। বুঝতে পারছো উল্টোপাল্টা কেন বকছে? এত বছর পরেও মানুষের মন এত ছোট হয় কি করে? দেখলে তুমি? তুমি তোমার ফোনটা দাও। হ্যালো, আগে হ্যাঁ, সাকসেস কোচিং ক্লাস। আমি নয়নার মা বলছি, নয়না দেশাই, নয়না রাঘব দেশাই। কি হয়েছে? কেমন চলছে কোচিং ক্লাস? ভালোই চলছে। আজ হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস ছিল। সত্যি বললে কোনো কিছুই মনে রাখতে হয় না। এটা কয়েক মাস আগে তুই লিখেছিস না, আর এখন তুই আমাদের মিথ্যে বলছিস। তুই কোচিং ক্লাস যাসইনি। তোমরা আমার পেছনে গোয়েন্দাগিরি ফলাচ্ছ। প্রথমে আমাকে না জিজ্ঞেস করে আমার আনসার পেপার চেক করে নিলে, আর এখন ক্লাসে এনকোয়ারি। আগে তুই উত্তর দে, কোথায় গিয়েছিলি তুই? একটা বন্ধুর সাথে গিয়েছিলাম ফুচকা খেতে। ক্লাসের বন্ধু? আগে না, ড্যানিয়েলের পার্টিতে দেখা হয়েছিল ফেবে। ড্যানিয়েলের দাদার বন্ধু হয়, ফাইনাল ইয়ার বিকম পড়ছে, অনুরাগ মেহতা নাম ওর। আর কিছু? বন্ধু মানে কিরকম বন্ধু? বাবা, বন্ধু তো একই রকমের হয়, তাই না? ভালো বন্ধু, যার উপর আমি ভরসা করতে পারি। যে কারোর পেছনে গোয়েন্দাগিরি করে না, সে হলো ভালো বন্ধু। তাহলে আগে বলিসনি কেন? আমার প্রয়োজনই মনে হয়নি যে তোমাদের সাথে আলাপ করাবো। আর তাছাড়াও সমস্ত কিছু বলার একটা সঠিক সময় হয়। কোনো কিছু দেরি করে বলাকে লুকোনো বলে। তোমরা কি আমাকে সব কথা বলো? বলো না তো? নয়না, এখনো আমাদের কথা শেষ হয়নি। আর কখনো হবেও না। তোমরা সবসময় সাধু হয়ে থাকো আর আমাকে অপরাধী প্রমাণ করো। আরে কোথায় চলে যাচ্ছিস তুই? মা বাপ বলে মানিস না? নয়না এদিকে আয়। কি হলো? এদিকে আসতে বললাম তো। আরে নয়না, নয়না দরজা খোল। নয়না এসব ঠিক হচ্ছে না কিন্তু। কি হলো রে দরজা তোর? খোল, দরজাটা খুব খোল। খারাপ হচ্ছে। নয়না, এত অবাধ্য কবে থেকে হলি? কি হলো কি? তুই দরজা আমার খোল। কথাটাও শুনবি না? নয়না, নয়না, টিফিনের ওপর রাগ করিস না মা, আমার কথাটা তো শোন। শোন না নয়না। আরে বৌদি, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ বৌদি, বোর্ডের পরীক্ষা তো সামনেই। পড়াশোনা নিশ্চয়ই জোর কদমে চলছে। ওটা তো আজকাল সব ঘরেই হচ্ছে। আজ আমাদের ঘরে হচ্ছে, কাল আপনাদের ঘরেও হতে পারে, তাই না? ভারতবর্ষে বোর্ডের পরীক্ষা গোটা পরিবার মিলে দিয়ে থাকে। লেখাপড়ায় অত্যন্ত দুর্বল ছাত্র তখন খানিকটা সচেতন হয়ে ওঠে, কিন্তু দেশাই পরিবারে একেবারে উল্টো ঘটছিল। নবম শ্রেণীতে শীর্ষস্থানে থাকা নয়নার দশম শ্রেণীতে পড়াশোনার ক্ষেত্রে অধঃপতন হচ্ছিল। মানসিক আর শারীরিক দিক থেকেও এমন সব পরিবর্তন উপলব্ধি করছিল যা হয়তো সময়ের তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি ছিল। অসময়ে এই বয়সটা ছিল পড়াশোনা করার। এই বয়সটা ছিল কৈশোর এবং যৌবনের মাঝামাঝি। রাঘব আর রোহিণীর উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু বিদ্রোহ করা টিনেজ হরমোনের একরকম প্রাথমিক বৈশিষ্ট্য বলা চলে, আর তাকে নিয়ন্ত্রণে রাখা কৌশলের বিষয়, অধ্যাবসায়েরও। আমি চা খাই না। দুধ খাও। আর কিছু খাবার পাওয়া যাবে প্লিজ? তুই বুঝবি না, ওরা আমার শত্রু হয়। আসলে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কেন আমি এরকম ব্যবহার করছি। আমার মুড প্রত্যেক ঘন্টায় বদলে যেত।
মা বাবা ডিস্টার্ব করছে? বললাম তো আমি জানি না। আমার শুধু এরকম মনে হতো যা কিছু খারাপ হচ্ছিল, আমার স্টাডিজ, আমার মুড, সবকিছু মা বাবার কারণে। আমার ওদের উপর রাগ প্রতিদিন বাড়তে থাকলো। এবার ওকে বলেই দি রোহিণী, আগুন কখনো হাত দিয়ে নেভাতে নেই, তুমি জানো না? আর এই বিষয়টার সাথে ওর এই ব্যবহারের কোনো সম্পর্ক নেই। আমাদের মেয়েটা ভুল পথে হাঁটছে রাঘব, আর যে করেই হোক ওকে আমাদের ঠিক পথে ফিরিয়ে আনতে হবে। অনুরাগ, আমরা পালিয়ে দূরে কোথাও চলে যেতে পারি না? সবার থেকে দূরে? দূরে আমরা কেন যাব নয়না? তারা যাবে যারা আমাদের কষ্ট দিচ্ছে। তার মানে? আচ্ছা, আমি পরে কথা বলছি। নয়না, কথা আছে তোর সাথে। তুই কি চাইছিস বলতো? ব্যাস আমাকে কিছুক্ষণের জন্য একলা ছেড়ে দাও তোমরা দুজন। আমরা তোর বাবা মা হই, তোর ফিউচার তৈরি করাটা আমাদের দায়িত্ব। ফিউচারে আমি কি করতে চাই সেটা আমি নিজে ডিসাইড করব, তোমরা দুজন নয়। আমাদের তো জানার অধিকার আছে। ফিউচারে আমি যা কিছু করব সেটা শুধুমাত্র অনুরাগের সাথে করব, বিকজ আই লাভ অনুরাগ। কিন্তু নয়না, তাহলে তুই কালকে ক্লাসের পরে ওকে বাড়িতে আনিস। কিন্তু যদি তোমরা ওকে অপমান করেছো তাহলে খুব খারাপ হবে, খুব খারাপ। সাম দাম দণ্ডভেদ। মা বাবারা এই সবকটির প্রয়োগ করে থাকেন তাদের টিনেজ সন্তানদের তাদের মতামত বোঝানোর জন্য, আর টিনেজরাও একই পদ্ধতির ব্যবহার করে থাকে তাদের পাল্টা আক্রমণের জন্য। মা বাবা আর টিনেজদের টানা পড়েন সব পরিবারেরই কাহিনী, কিন্তু দেশাই পরিবারের কাহিনীতে ইচ্ছে করে কিছু গোপন রাখা হচ্ছিল, আর কিছু অজ্ঞাতেই গোপন থাকছিল। এই লুকোচুরির মাঝেই, এই দেওয়া নেওয়া ও সমঝোতার মাঝেই মাথার উপর এসে গিয়েছিল নয়নার বোর্ড এক্সাম। দেখো অনুরাগ, আমি এটুকুই বলতে চাই যে সামনে তোমার ক্যারিয়ার পড়ে আছে, আর আমাদের নয়নার পুরো এডুকেশনটাই বাকি। তাই ও যতদিন না গ্র্যাজুয়েশন করে তোমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকো, তারপর দেখবো আমরা কি করব না করব। দেখুন, একটাই জিনিস করার আছে, সামনে একটা ভালো দিন দেখে আমাদের বিয়ে দিয়ে দিন আপনি। এটা কি করে হতে পারে? 16 বছরের এখনো, 18 বছরের হয়নি ও, বিয়ে কি করে দিতে পারি? দেখুন আন্টি, আমি জানি ও মাইনর, আরে সেই জন্যই তো বলছি আপাতত আমাদের একটা মন্দিরে বিয়ে দিয়ে দিন, আর যখনই ওর 18 হয়ে যাবে আমরা কোর্টে গিয়ে বিয়ে করে নেব। দেখুন, আমরা বিয়েটা ফর্মালিটির জন্য করছি, আপনাদের ভালোর জন্য। না হলে আমরা কবে একে অপরকে মন থেকে স্বামী স্ত্রী মেনে নিয়েছি। তোমাদের বিয়ে করবার এত তাড়াহুড়ো কিসের? দেখুন স্যার, আপনি যেটা তাড়াহুড়ো বলছেন সেটা আমাদের ভালোবাসা। তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে, কোথায় রাখবে ওকে? তোমার ইনকাম কত? তোমার পরিবার কোথায়? ফ্যামিলি কোথায় তোমার? বাবা, তুমি প্লিজ ওর ফ্যামিলি আর ইনকাম নিয়ে কথা বলো না। কেন বলবো না? শুধু তোদের কথা শুনতে হবে? তুই কি শিওর হতে পারে তোকে ও বিয়ে শুধুমাত্র আমাদের ফ্ল্যাটটার জন্য করতে চাইছে? সবাই তোমার মতন মানি মাইন্ডেড হয় না বাবা। তুমি তো পারলে তোমাকে কেউ বেশি টাকা দিলে তুমি তার হাতেই আমাকে বিক্রি করে দেবে। নয়না, তোমার বাবার কাছে ক্ষমা চাও। আরে অদ্ভুত ব্যাপার তো, থাপ্পড় উনি মারলেন আর ক্ষমাও চাইবে? এটা শেষবারের মতো আপনি ওর গায়ে হাত তুললেন। দেখছো রোহিণী, তোমার মেয়ে জানোয়ারটাকে বিয়ে করতে চাইছে। বাবা, তুমি অনুরাগকে কিচ্ছু বলবে না, তুমি প্রমিস করেছিলে। প্রমিসের নিকুচি করেছে। আর তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। তুমি আমায় শেখাবে যে নিজের মেয়ের সঙ্গে কি ব্যবহার করবো আমি? দেখুন স্যার, রাগের মাথায় হয়তো বলে ফেলেছি, আই এম সরি। নো, আই এম সরি যে আমি তোমায় এখানে ডেকে পাঠিয়েছিলাম। দুজনেই আমরা তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করেছি। এখন যাও এখান থেকে, গেট আউট। আইসে বাবা, গায়ে হাত দেবে না ওর। রাঘব, তুমি সরো। আর নয়না, তুই নিজের ঘরে যা। অনুরাগ, তুমিও এখান থেকে যাও প্লিজ। এক মিনিট নয়না, তুমি চাইছিলে যে আমি তোমার মা বাবার সঙ্গে দেখা করি, তোমার বলাতে আমি এখানে এসেছিলাম। তুমি যদি বলো আমাকে চলে যেতে তো আমি চলেও যাব। আমি যাব। আই এম সরি যে আমি তোমাকে এখানে ডেকেছিলাম। তুমি যাও এখান থেকে, প্লিজ গো। এরা আমার প্যারেন্টস কখনো হতে পারে না, এরা আমার এইটুকু খুশিও সহ্য করতে পারে না। নয়না, নয়না। আমাদের ভুলটা কোথায় ছিল রোহিণী? ওকে মানুষ করে তুলতে তো কোনো ফাঁকি রাখিনি। এটা বয়সের দোষ রাঘব, ও ছেলে মানুষ, আমরা তো নয়। নিজেকে সামলাও। শুনলে না রোহিণী, ওই ছেলেটার সামনে কি বলল? আমরা নাকি ওর বাবা মা হতে পারি না?
রাঘব, আমি ভাবছিলাম যে ওকে সব সত্যিটা জানিয়ে দিই। হতে পারে যে ওর মনটা বদলে যাবে আর অনুরাগকে মন থেকে মুছে দেবে, তাই না? তারপর কি হলো? পরের দিন আমি স্কুলে না, অনুরাগের বাড়িতে গেলাম। ওরা আমাদের বিয়ে কখনো হতে দেবে না। যদি পালিয়ে গিয়ে বিয়ে করি? আরে পাগল হয়ে গেলে? জেল হয়ে যাবে আমার, কম করে 7 বছরের জন্য। মাইনারকে কিডন্যাপ, মাইনারকে রেপ। এরকম কিছু হবে না। আমার খুব খিদে পেয়েছে। ভালোবাসো আমাকে? একটুও না? করি, কিন্তু এই মুহূর্তে আমি খুব রেগে আছি। তোমার মা বাবার বয়স হচ্ছে, সেটা তো মানবে। আর এমনিতেও ওরা শেষ ইনিংস খেলছে, কয়েক বছরে অসুখ আর তারপর গেম ওভার। কিন্তু যতদিন ওরা বেঁচে আছে আমরা এক হতে পারবো না। আমি তোমাকে লিখে দিতে পারি। কিন্তু কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর ওদের ছাড়া? ওদের ছাড়া তো থাকতে পারবে। মানে? আমি শুধু এটাই বলছি যে যেটা 3-4 বছর পরে হবে সেটা আজ নয়, কেন আজকে রাতেই একদম মুক্ত হয়ে যাবে ওরা, বার্ধক্য থেকে, অসুখ থেকে। আর আমরাও মুক্ত হয়ে যাব, আমাদের জীবন আমাদের মতো করে বাঁচার জন্য। না, আমি জানতাম যে তুমি নাই বলবে। সত্যি তো এটাই, তোমার ভালোবাসাও তোমার মতো ছোট, ছেলে মানুষই, ইমেচিওর। না, আমি তোমায় সত্যি ভালোবাসি। তাহলে নয় না, সত্যি ভালোবাসার জন্য এইটুকু ঝুঁকি তো নিতেই হবে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই কথাটা তো শুনেছো তুমি। আমি অনেকক্ষণ অনুরাগের কথাগুলো নিয়ে চিন্তা করেছি। অনেকক্ষণ ভেবেছিলেন? মানে কতক্ষণ ভেবেছিলেন? 1, 2 বা 3 ঘন্টা। মানে পুরো 3 ঘন্টা ধরে তুমি ভাবতে থাকলে যে তুমি তোমার বাবা মাকে মারবে না মারবে না? আমায় কি করতে হবে? শুধু একটুখানি নেশার, একটু অ্যাক্টিং। নয়না, কতবার ফোন করেছি, কোথায় ছিলি? মা, আমি ওই সব কিছুর থেকে হাঁপিয়ে গেছি, খুব হাঁপিয়ে গেছি। বাবা, আমি আজকের পরে তোমাদেরকে আর কোনো কষ্ট দেব না। এই নাও নাও নাও, এবার মিল্ক টাইম। কি ব্যাপার? চিয়ার্স। ব্যাস, ভীষণ ঘুম পাচ্ছে। রানী, আজ ঘুম কেন পাচ্ছে এত? নয়না, তোকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ রে মামনি, কদিন ধরে কিছু বলার চেষ্টা করছি তোকে। ও
চলে এসো। তোমার মা তোমাকে কিছু বলেনি? মা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আগেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান ওনারা হয়ে গিয়েছিল না প্রেমে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে? নয়না রাঘব দেশাই, আমি বলছি ওনারা তোমাকে কি বলতে চেয়েছিলেন। তাই ওনাদের অসম্পূর্ণ কথা আজকে আমি তোমাকে বলছি। কি? তোমার বাবার খুড়তুতো ভাই আমাদের এই কথা বলেছেন। তোমার বাবা মা তোমাকে এই কথা বলেনি অনেক বছর ধরে, যাতে তুমি কোনো রকম কষ্ট না পাও। কি বলেছিল? ওনারা সব আত্মীয়ের সঙ্গে ঝগড়াও করেছিলেন, শুধু এই জন্যে কোনো আত্মীয়ের সন্তানকে দত্তক নেওয়ার বদলে ওনারা তোমাকে দত্তক নেয় একটা আশ্রম থেকে। ওনারা তোমাকে বুঝতে দেয়নি যে তুমি ওনাদের ওপরে বোঝা, তুমি পর পরের রক্ত, ইউনো অল দ্যাট ননসেন্স যেগুলো লোকেরা করে। ওনারা তোমার আসল প্যারেন্টসের মতোই ছিলেন, আর তুমি ওনাদের কাছে আসল সন্তানের মতোই ছিলে। আর সেই বাবা মাকে তুমি হত্যা করলে, যারা তোমাকে বুকে আঁকড়ে রেখেছিলেন, আর যারা তোমাকে সব দিয়ে গেছেন, দুটো ফ্ল্যাট, একটা দোকান, কিছু সেভিংস, আর কিছু অমূল্য স্মৃতি, তুমি নিজের হাতেই শেষ করলে। পোস্টমর্টেম রিপোর্টের যখন দ্বিতীয় কিস্তি এলো, তখন এটা নিশ্চিত হয়ে গেল যে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। পুলিশ নয়নার স্টেটমেন্ট এক ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করেছিল। অনুরাগ মেহতা টের পেয়ে গিয়েছিল যে নয়না পুলিশ হেফাজতে রয়েছে, আর সে সেখান থেকে ফেরার হয়ে যায়। অনুরাগ মেহতার জন্য একটা জোরালো সার্চ অপারেশন শুরু করা হয়। রাজ্যে এবং প্রতিবেশী রাজ্যের সব জায়গায় তার জন্য জাল বেছানো হয়। অনুরাগের গ্রেফতার এই কেসের দ্বিতীয় রহস্য উদ্ঘাটন করে, যে ইনভেস্টিগেটিং টিমকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ বুলবুল, কি খবর? মেম সাহেব, কাক আজকে তার বাসায় আসছে, টুঁটি টিপে ধরুন সালার। চল, আরে চল, আরে তোলা এটাকে। আরে কি করেছি আমি স্যার? স্যার স্যার বল। মারবেন না স্যার, স্যার আমি বল তুই। বলে দিচ্ছি সব, মারবেন না স্যার, স্যার আমাকে বল মারবেন তুই। না প্লিজ। হ্যাঁ? স্যার তোর আমাকে এই মারবেন বয়সে না। এত সাহস? স্যার আমি তুই বলছি, খুন করেছিস তুই, বলছি, হারামজাদা? বল। বলছি স্যার, বলছি স্যার, আমি আমার কলেজে একটা বন্ধুর থেকে অ্যাসিড কিনেছিলাম। এই অ্যাসিড স্ট্রং তো। তোর কত বোতল চাই অনুরাগ? আপাতত আমার এক বোতল চাই। কোনো মেয়েটের উপর ছুঁড়ে মারবি না তো? পাগল নাকি? আমি একটা মেয়েকে ভালোবাসি। এটা তো শুধু ভয় দেখানোর জন্য। আর এমনিতেও কেউ ভয় পাক আর মরুক, আমার তাতে কি? পয়সা দে আর মাল নিয়ে যা। তারপর বল। বল। আমি কিছু করিনি স্যার। কেউ পড়ুক না পড়ুক, তোর হাড় আমি আজকে ভাঙবো। না স্যার, তাতে আমারও কিছু যায় আসে না। এই স্যার, কথা তুই বলছিস না যে অ্যাসিড বানাবি? অ্যাসিড আজকে তোকে মেরে ফেললে কারোর কিচ্ছু যায় আসবে না। চলে এসো। সবাই ঘুমিয়ে পড়েছে তো? আমার তো মনে হচ্ছে মরেই গেছে। দ্বিতীয় দিন আমি নয়নাকে ভাড়া নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু কিচ্ছু পাইনি।
সবাই তোর মতো বোকা হয় না, বুঝেছিস? তুই অ্যাকচুয়ালি ভেবেছিলি যে অ্যাসিড দিয়ে বডিগুলোকে গলিয়ে ফেলবি, আর কেউ কোনোদিন জানতেও পারবে না। আমি ভেবেছিলাম আস্তে আস্তে গলাবো। আমরা মাঝে মধ্যে গিয়েই অ্যাসিড ঢেলে আসতাম। তুমি বাড়ি এসেছো? তোমার মা বাবা কোথায়? একজন আত্মীয়র বিয়ে আছে, আন্টি ওনারা জয়পুরে গেছেন। তোর এত কিসের তাড়া ছিল বিয়ে করার? তোর শালা সবে 22 আর মেয়েটা 16। তোর নিজের কোনো ঠিকানা নেই? তোকে রাগদ্বেষাই বলেছিল না ধৈর্য ধর? তাহলে আমি ওকে সত্যিকারের ভালোবাসতাম স্যার। আমি আর ওয়েট করতে পারছিলাম না। আমি সত্যি বলছি স্যার। আরে তার আগে মার্ডার তো কি, আমি কারোর সাথে তর্ক করিনি। তর্কও করিসনি? নিজেকে শিয়ানা মনে করিস? নয়না 4 মাসের প্রেগনেন্ট। এটা তুই জানতিস? আর তাই এত তাড়াহুড়ো? একটা ভুল ঢাকতে গিয়ে তুই দুটো মহা পাপ করেছিস। তোকে কে বাঁচায় আমি দেখব। নয়না দেশাইকে জুভেনিয়াল রিমান্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাবর্শনের জন্য দেরি হয়ে গিয়েছে, সন্তান পৃথিবীতে আসবেই, কিন্তু তার পৃথিবী কোনটা হবে, কেমন হবে, সেটা দেখা এখনো বাকি আছে। নয়না দেশাইকে রোহিণী এবং রাঘব দেশাই মা বয়সে দত্তক নিয়েছিলেন, কিন্তু এই বিষয়টা এই কেসের সঙ্গে একেবারেই সম্পর্ক রাখে না, কারণ নয়না For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.